আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও একটু হলেও ভালো লাগবে। তো সেজন্য আমার ভাই এবং আপুদের কাছে, সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে গিয়ে থাকেন, তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। দেখতে দেখতে হয়তো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা অল অপশনটা আপনারা প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমি আমার সারাদিনের কোনো কাজ দিয়ে সাজাইনি। আজকের ভিডিওটা 2-3 দিন আগের ছিল। আমাদের বাসায় যখন মেহমান এসেছিল আমার ভাই এবং ভাবি, তো তারা যাওয়ার আগের দিন আমরা সবাই মিলে আমাদের এখানকার একটা ছোট জায়গায়, মানে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো সেদিনের ভিডিও দিয়েই আজকের ভিডিওটা সাজানো। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এই তো আমরা কিন্তু বাসা থেকে 3টা সাড়ে 3টা দিকে সবাই রেডি হয়ে এখানে চলে এসেছি আমাদের এখানকার নদীর পাড়ে। আসলে আমাদের এখানে নদীর পাড়ে ব্লক ফালানো হয়েছে যাতে করে নদী ভাঙন রোধ করা যায়। তো সেটাই আমরা এখানকার মানুষজন মিলে সবাই একটা ছোট্টখাট্টো ঘোরার জন্য স্পট হিসেবে ব্যবহার করি। আসলে আমাদের এখানে গ্রামে তেমন কোনো ঘোরার জায়গা নাই। তো মানুষজন সবাই মিলে যখন গ্রামে আসে, শহরের মানুষজন ঈদে কোরবানিতে, তো সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। আর তখন এখানের চারদিকটা প্রচুর ভিড় থাকে, অনেক মানুষজন থাকে এবং ছোটোখাটো দোকানও বসে 3-4 দিনের জন্য। সেখানে আইসক্রিম, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের মাখা, যেমন আম মাখা, পেয়ারা মাখা, এগুলো পাওয়া যায়। যেহেতু ঈদ হয়ে গেছে, 8-9 দিন হয়েও গেছে, তো সেজন্য মানুষজনের ভিড় খুবই কম, কারণ ছুটি কাটাতে যারা যারা শহর থেকে এসেছিল সবাই চলে গেছে, শুধু আছি আমরা গ্রামের মানুষজন। তো তারাও এখানে মাঝে সাঝে এসে বসে কিছুক্ষণ থেকে ঘুরে চলে যায়। তো সেজন্য সেরকম কোনো দোকান নেই। তবে এখানে সবসময় যে দোকানগুলো থাকে সেগুলো আছে, যেখানে পেঁয়াজু, চিপস আর বিভিন্ন ধরনের শুকনো খাবার পাওয়া যায় বাচ্চাদের। তো সেখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার এনে বাচ্চাদেরকে দিয়েছি এবং আমরা পেঁয়াজু কিনে খেয়েছি। এই যে দেখুন, অথৈর বাবা আরাপ আর আলিফকে নিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে যাতে ওরা একটু পানি ধরতে পারে। সাথে আমার ভাবি এবং আমার ভাইয়ের মেয়েও ছিল। আসলে ছেলেমেয়েরা এখানে অনেক মজা পায় আসলে, সেজন্যই আর কি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আসা। যেহেতু ওরা সারাক্ষণই ঘরে বন্দি থাকে, ঘোরার জন্য ওদের তেমন কোনো জায়গা নেই। তো সেজন্য মাঝে মধ্যে আমরা এখানে আসি। মাঝে মধ্যে বলতে ওই ঈদে কোরবানিতে যখন ছুটি থাকে তখনই আসা হয়। যখন মানুষজনও বেশি থাকে তখন আসলে ভালোও লাগে। তো সেজন্য আসলে ওদেরকে এভাবে ছেড়ে দিই। ওরা এখানে এসে একটু পানি, কাদা, মাটি এগুলো ঘেঁটে তারপর হালকা পাতলা ভিজে যায়। তো সেভাবে নিয়েই বাসায় চলে যাই সন্ধ্যার আগে। আর এই জায়গাটা বসলে থাকলে আর কি, নদীর পাড়ে বসে থাকলে আর নদীর দিক তাকালে মনে হয় কি নিজের মনের দুঃখ কষ্টের কথা নদীর সাথে সব বলে ফেলি। আর নদীর পানির সাথে সাথে মনের সব কিছু ভেসে ভেসে চলে যায়। আসলে এখানে আসলে এমন একটা অনুভূতি হয়, সেটা আপনাদের সাথে কী বা বলবো, অনেকটা ভালো লাগে। আর প্রচণ্ড বাতাস। আর এখানে সন্ধ্যার আগে আগে যখন জোয়ার এসে যায় তখন বড় বড় ঢেউ আসে, মনে হয় যেন ছোটোখাটো একটা সমুদ্র সৈকতে এসেছি। তো এখানে আসলে আমি কিন্তু পা না ভিজিয়ে কখনোই বাসায় যাই না, সব সময় পা ভেজাই। তবে আজকেও পা ভেজানোর জন্য যখন আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাকে অনেকটা ভিজিয়ে দেয়। তবে বাসায় যেতে যেতে বোরকা এবং পাজামা সব কিছুই শুকিয়ে যায়। তো আমি কিন্তু এখানে বসে বসে ভিডিও করছিলাম, তখন আমার আরাফ সোনা আমাকে দেখে চোখ দিয়ে একটু পিটপিট করছিল। ও বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি। সাথে ওর বাবা কিন্তু সামনে দাঁড়িয়েছিল। আপনাদের ভাই আবার ভয় পায়, তার 2 ছেলে হুটহাট করে শুধু ব্যথা পায়। তো উঠে যদি দৌড় টোড় দেয় তো পড়ে গিয়ে ব্যথা পাবে, সেই জন্য আরাফের সামনেই একদম দাঁড়িয়েছিল।
তো এখানে বসে বসে আমি যখন ভিডিও করছিলাম আর আরাফ চিপস খাচ্ছিল, তো আরাফের হাত থেকে কিছু চিপস পড়ে গিয়েছিল। তো হঠাৎ দেখি একটা কাক এসে সেই চিপস কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো তখন একটু ভিডিও করে নিলাম, আর সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিল যে তুমি ভিডিও করো, তারপর তোমার চ্যানেলে সেই ভিডিও দিও, কাকটা হয়তো ভাইরালও হয়ে যেতে পারে। তবে কাকটা তো আর জানে না যে ভাইরাল হতে পারে, তাহলে একটু সেজে গুজে আসতো আর একটু ভালোভাবে পোজ দিয়ে দাঁড়াতে পারতো। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, অনেক মজা করি। অনেকক্ষণ আমরা এই নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, কিছু সময় বসেছিলাম, কিছু সময় হাঁটাহাঁটি করেছিলাম। পাশে দেখি একটু আর কি অল্প কিছুজন মানুষ এসেছিল, তারাও অনেক সময় ছিল। তবে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার আগে আগেই, কিন্তু এখানকার যে মানুষজন এসেছিল কয়েকজন, তারা কিন্তু যায়নি। আসলে ঠিক সন্ধ্যাবেলা কিংবা সন্ধ্যার পরে এখানের ভিউটা একদম দেখার মতো হয়। লঞ্চ যায়, যে লঞ্চ আর কি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তো সেগুলো সবাই দেখে এখানে বসে বসে। এই যে আমার বড় ছেলে, আমার দেবরের বড় মেয়ে, দুই ভাই বোন পা ভিজিয়ে আর কি দাঁড়িয়ে রয়েছে। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু আর কি প্রায় ভিজেই গিয়েছিল, বাসায় যেতে যেতে শুকিয়ে গেছে। এখান থেকে এরকম ভেজাভেজি করে যাওয়ার পর আমার দুই ছেলের এই 2-3 দিন যাবৎ কিন্তু ভীষণই জ্বর। তো তারপরও ভালো লাগছিল সব মিলিয়ে। আজ এটা হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। ভাইয়া ভাবি এই 2025 সালে বেড়াতে এসেছিল আমাদের বাসায় ঈদের ছুটিতে, তো তখন তাদের নিয়ে ঘুরতে এসেছিলাম। ভিডিওতে সেটা হয়তো থেকে যাবে। তো সব মিলিয়ে সবাই অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। পেঁয়াজও খেয়েছি, বাচ্চারা চিপস খেয়েছে। তারপর কিন্তু এখান থেকে পুরোপুরি ঘোরা শেষ করে আমরা বাসায় যাইনি। আমরা এখান থেকে সোজা গিয়েছিলাম বাজারে। তো সেখানেও আমরা বাচ্চাদেরকে নিয়ে কিছু সময় ছিলাম, কারণ বাজারেও ছোট্ট একটা বাচ্চাদের পার্ক বলা যায় ছিল। তো সেখানে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। সেখানে আর কি যার যেটা পছন্দ, ফুচকা চটপটি, সেটা নিয়েই খেতে বসে পড়েছিলাম। তো তখন একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এভাবেই সারাটা বিকাল কেটে গিয়েছিল, আর সবার মতো আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল। তবে বাচ্চাদের সবচেয়েতে বেশি ভালো লেগেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি আমার বন্ধুরা সবাই ভালো থাকবে এবং নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।